তোমাদেরকে কিছুদিন আগেই একটা মন্দির দেখিয়েছিলাম, সেটা আমাদের নিউ গড়িয়া আবাসনের মন্দির। সেই মন্দিরের ঠিক গায়ে একটা পুকুর আছে। পুকুরটা করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেখানে কিন্তু কোনো কিছু মানুষের ব্যবহারের জন্য না, এটা মানে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের মন্দির পরিষ্কার করা, ধোয়া মোছা করার জন্য এই পুকুরটা করা হয়েছে। এখানে কত মাছ ছাড়া রয়েছে, দেখেছো? কত মাছ। আর একটা কচ্ছপ রয়েছে, একটা না দুটো তিনটা হয়তো আছে, ওদিকটা আছে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু একটা কচ্ছপ আমাদের দিকে কি সুন্দরভাবে আসছে, দেখেছো? এখানে মনে হচ্ছে যেন ও ভাবছে হয়তো আমরা কিছু খাবার দেবো, কিন্তু আমাদের খাবার দেওয়া যাবে না, এটা আমাদের নিয়ম নয়। মানে তুমি দেখতে পারো, কিন্তু ওদের খাবার ওরা নিজেরাই দেয়, কিছু নিয়ম আছে, কিন্তু বাইরের লোক বা কেউ কিছু দিতে পারে না। এটা এই কত কাছে এসে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই মাছ, ভর্তি মাছ আছে। এই মাছগুলো কিন্তু এমনি কিছু মানে পুকুরেই থাকে, দেখাশোনা করে লোক আছে, তারা দেখে। এই যে দেখছো রাধকৃষ্ণ মূর্তি, এটা ওই কালীয় দমন হয়েছিল না, সে কালীয় নাগের ওপরে এই মূর্তিটা কি সুন্দর লাগছে না এই মূর্তিটা। এটা সন্ধেবেলা যখন হয় না, এই চারিদিকে আলো দেয়, আলো দিলে অপূর্ব দৃশ্য, দারুণ দেখতে লাগে। তখন সেই সময় যদি কিছু দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হয়নি। কোনো দিন যদি সুযোগ আসে তোমাদের নিশ্চয়ই দেখাবো। কিন্তু এত ভালো লাগে না, চারিদিকটা আলো জ্বলে তো দারুণ লাগে। আর কালারিং আলো, মানে আলোগুলো দেয়। তখন তখন আবার এলে আমরা তো মাছগুলো ভালো দেখাতে পারতাম না, তখন হয়তো এই সুন্দর দেখতে লাগতো, কিন্তু মাছগুলো এত স্পষ্ট দেখাতে পারতাম না। এই দেখেছো মন্দির লাগোয়া গেটটা রয়েছে, এই গেট দিয়ে মন্দিরের ভেতর থেকেই তারা ঠাকুরমশাই ব্যবহার করতে পারে। এটা এমনি কোনো পাবলিক বা কিছু লোকজন যেতে পারবে না। ঠিক আছে, কত মাছ, এই কচ্ছপটা ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে না? তাই ভাবলাম আমি যখন দেখছি তোমাদেরকেও একটু দেখাই। প্রচুর মাছ, প্রচুর মাছ।